গোটা অগাস্ট মাস জুড়ে মহাজাগতিক ম্যাজিক চলবে আকাশে। আর তাই 23শে অগাস্ট ন্যাশনাল স্পেস ডে ঘোষণা করল ভারত সরকার। আর এই দিন উদযাপনে বিশেষ প্রস্তুতি নিচ্ছে বিড়লা মিউজিয়াম। অগাস্ট মাসে প্রায় গোটাটাই আকাশ ঘন কালো মেঘে ঢাকা থাকে। সেখানে কোনো মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়া ভারতবর্ষের কোনো মানুষের পক্ষে খালি চোখে কার্যত অসম্ভব। অথচ এই অগাস্ট মাসেই প্রত্যেক বছরে এক গুচ্ছ মহাজাগতিক ঘটনা ঘটে। গোটা অগাস্টেই আকাশে মহাজাগতিক ভেলকি কিরকম বিজ্ঞানীরা জানাচ্ছেন। 7 এবং 8 তারিখের সংযোগকারী মধ্যরাত বুধ এবং শুক্র একই কক্ষে প্রায় মিশে যাবে। 11 থেকে 12 আগস্ট লাগাতার উল্কা বৃষ্টি। 14 আগস্ট খুব কাছাকাছি আসবে মঙ্গল এবং বৃহস্পতি। 18 আগস্ট লার্জ প্ল্যানেটারি প্যারেড। একই সারিতে বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। 190 বছরে এই ঘটনা একবার ঘটে। 19 আগস্ট সুপার মুনডে, চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি। রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত দেখা যাবে সুপার মুন। 21 আগস্ট লুনার অকাল্টেশন, শনি গ্রহকে ঢেকে দেবে চাঁদ। 373 দিনে একবার এই ঘটনা ঘটে। 27 আগস্ট চাঁদ বৃহস্পতির কাছাকাছি আসবে। এই সবগুলো নিয়েই বিআইটিএম এবং বিআইটিএমের যে অ্যাস্ট্রোনমি ক্লাব আছে তারা যেটা আমাদের পক্ষে প্রত্যক্ষভাবে আকাশ দিয়ে দেখানো সম্ভব সেটা করব, না হলে আমরা যেটা করছি ওয়ার্কশপস করছি, ডেমনস্ট্রেশনস করছি। এর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে ভারত সরকার 23শে আগস্ট ন্যাশনাল স্পেস ডে বলে ঘোষণা করেছে, যেহেতু মুন ল্যান্ডিংয়ের ব্যাপারটা ছিল বলে। 2024 সালের অগাস্ট মাসেও এক ঝাঁক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। ভাগ্যে থাকলে হয়তো বিজ্ঞানীরা সেটা দেখতে পাবেন, কিন্তু সাধারণ ভারতবাসীর আক্ষেপ থেকে যাবে, কারণ এই মহাজাগতিক ঘটনা বছরে মাত্র একটি বারই ঘটে এবং সেটাও সিংহভাগ ঘটে এই অগাস্ট মাসেই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।